শনে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন স্থানীয় ইউপি সদস্য শাহান পারভেজ শিপন। ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় আজ সকাল থেকে ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে। রহিমপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য শাহান পারভেজ শিপন এলাকায় একজন সক্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত। রাস্তা সংস্কার, ড্রেনেজ সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। ইউপি সদস্য শাহান পারভেজ শিপন জানান, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ থেকে সহায়তা পেলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। জনস্বার্থে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তা কাম কে করার কাম তো আমরা মেম্বার সাহেব লাগাইছি। আচ্ছা কেন একটু মেঘ দিলে জলাবদ্ধ হয়ে যায়, বাজারের দোকান পিঠার বাড়ি পানি বেসামাল পানি উঠে যায়। কেন খবর পানি হয়ে যায় কি আপনার অনেক দিন ধরে ব্যবসায়ীরা অনেক কষ্ট করতেছে ও ড্রেনের কারণে। অন টাইম লাগাইছই ব্যবসায়ীরা খাতির বাদ রাস্তার যাত্রীরা আসা যাওয়া, বৃষ্টি দিলে খুব বৃষ্টি পানি জমে মানুষের অনেক মালামাল নষ্ট হয়ে যায়। দোকান পিঠাবাদি পানি দিতে দিকে আবার হইয়া যায়। এইটাও অনেক প্রশংসনীয় উদ্যোগ, এটা জনস্বার্থে তাই করা না। অনেক মানুষ এটার প্রতি খুশি, আমরাও খুশি যে আমরাও তো এলাকার ওই সন্তান। আপনার নামটা? বাহার মিয়া। আমার দোকান ওটা একটু মেঘ হইলে আমরা এলাকার পানি এই সাইড পুরা ফুরি যায়, ব্যবসায়ীরা দোকানপাটও পানি নিয়ে ঢুকে, মানে বাজারও উঠি যায় বাজারে মানে খমরমান পানি হয়ে যায়। তা আমরা মেম্বার আমার মোহাম্মদ শিবন আহমেদের উদ্যোগে এটা বড় ড্রেন পূরণ করা হয়। আর এই সাইডটা যদি একটু বড় করে তাহলে মনে হয় পানিটা তাড়াতাড়ি যাইতে পারবো আর কি। এটা আবদার থাকবো আমরা মেম্বার সাহেব দ্বারা, এটা দেখিয়া তার সুন্দর করিয়া ঠান্ডা করিয়া দিলে আমরা ব্যবসা একটু শান্তিতে ব্যবসা করতে পারবো। আসলে আমরা যে বাজার মানুষ আছে তারা চলাচলটা সুন্দর হইব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বাসিত ভাইরে আমরা এই দীর্ঘদিনের যে সমস্যাটা তুলিয়া ধরার জন্য আপনাকে। তো বিশেষ করে যে এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, মানুষের ঘর বাড়ি বানাইছে, গণবসতি হয়েছে, যার কারণে পানি কাটে না। এখানে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা হয়, এখানে যে মানুষের দোকানপাটে পানি ঢুকে যায়, মানুষের ক্ষতিগ্রস্ত হয় বাজার। তারপরে এখানে পার্শ্ববর্তী যারা বাড়ি আছে এরাও ক্ষতিগ্রস্ত হয়। তো মেম্বার সাহেবের যে উদ্যোগ নিশ্চয় খাল খননের, তাহলে আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম। তাই যে খাল খননের যে উদ্যোগ নিশ্চয় আমরা অনেকটা সচল থাকবো, ড্রেনগুলা যদি খালগুলা নিয়মিত তাই সচল থাকুন। আর যেটা দীর্ঘমেয়াদী যেটা সংকট নিরসনের লাগি আমি ইউনো মহোদয়ের কাছে আবেদন করলাম যে আমরা এখানে একটা বড় ড্রেন করিয়া দেওয়ার লাই, যাতে পানিগুলা সহজেই নিষ্কাশন হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে আমরা সহযোগিতা করার লাগে। এই যে এইরকম তো জলাবদ্ধতা খুব কম হয়েছে, ইদানিং হঠাৎ এত জলাবদ্ধতা হওয়ার কারণটা কি আপনি? যার একমাত্র কারণ হয়েছে আগে ড্রেনগুলা প্রশস্ত আছে, এখন ড্রেনের পাশে মানুষে বাড়িঘর করিয়া ড্রেন আটাই লিয়েছে, যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো মানে পানি যাওয়ার যে ব্যবস্থাটা এটা বাধাগ্রস্ত হয়, পানি যাওয়ার জায়গা বাধাগ্রস্ত হয়ে যায় গিয়া, যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ওকে ধন্যবাদ। আমরা বর্তমান মেম্বার শিবন মিয়ার উদ্যোগে আমরা খালেঙ্গার ড্রেনের কাজ চলে এবং পাশাপাশি বাজারের পাশে যে ফুল ব্রিজ, ছোটো ব্রিজের কাজও চলে। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মেম্বার সাহেবের ধন্যবাদ। আর পাশাপাশি টিএনএম মহোদয়ের কাছে আমরা অনুরোধ যে আমরা মেম্বারের কিছু সহযোগিতা করার লাগে, যাতে আমরা কাজটা অতি দ্রুত সুন্দরভাবে হয়। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কালাঙ্গা বাজারে যে আসলে পাহাড়ি মানে ঘূর্ণিঝড়ের ঢলে যে জায়গায় মানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এই সৃষ্টি হওয়ার কারণে আসলে আমাদের এলাকার বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা আসলে এই ভোগান্তিতে এবং কিছু বাজারের সাথে যে কিছু বাড়িঘর আছে এগুলোর ভোগান্তির কোনো শেষ নেই। আমরা এই ভোগান্তি থেকে আসলে কিভাবে আমরা নিরসন হব, আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের কমলগঞ্জ ইউনো মহোদয়কে এবং আমাদের কমলগঞ্জ এই রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং আমাদের এলাকার মেম্বার সাহেব শাহান পারভেজ শিপন ভাই সহ আমরা ইউনো মহোদয়কে একটি মানে বলবো যে এখন বর্তমানে যে কাজটি চলছে আসলে এই কাজটা আমাদের স্থায়ী সমাধান না। আমরা চাচ্ছি যে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে যে আমাদের যে এই এলাকার যে খনন এই যে ড্রেনগুলো আসলে বড় করে আসলে অনেকেই জায়গাগুলো একটু দখল করে রেখেছেন এবং
পূর্বে কিছু জায়গা ড্রেনের জায়গা আসলে দখল করে বিক্রি করেছেন। আমরা চাচ্ছি যে ইওনো মহোদয়ের কাছে যে আমাদের এলাকার যে সমস্যাগুলা আসলে স্থায়ীভাবে সমাধান করার জন্য যদি আমরাও এলাকাবাসী উপকৃত হব এবং ব্যবসায়ীরা উপকৃত হব, যখন দ্রুত সময়ের মধ্যে যখন আমাদের যে ড্রেনের কাজগুলো আসলে এই জলাবদ্ধতা নিরসন যদি করে আমরা উপকৃত হব। আমরা এলাকাবাসী আমাদের এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটাই উদ্যোগ যে আসলে জলাবদ্ধতা যেখানে আছে সেখানে আসলে খননের কাজগুলো স্থায়ীভাবে সমাধান করলে হয়তো আমরা উপকৃত হব। আমরা এলাকাবাসী আসলে ইউনোদেরকে দৃষ্টি আকর্ষণ করব দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের এই কাজগুলো স্থায়ীভাবে সমাধান করে, এই কথা বলে আমার রহমান রহিম। আসসালামু আলাইকুম। আমরা কালেঙ্গা বাজার এখন বর্তমানে যে আমরা ড্রেনের মানে সংস্কার কাজ চলে রাখি, এটা মানে দীর্ঘদিনের আমরা সমস্যা। এটা মানে অপরিকল্পিতভাবে বাড়িঘর বানানিয়ে দোকান বানানিয়ে গিয়া এখানে ড্রেনের সমস্যাটা হয়ে গেছে বেশি। আমরা অল্প বৃষ্টি মানে আনে করে মানে 5 মিনিট বৃষ্টি দিলে আমরা যে মেন রোডটা আছে মেন রোডের মাঝে খমর পানি হয়ে যায়। আর আপনারা মনে হয় একটাকে দেখছেন যে পিছনের সাইডের যে ড্রেনটা আছে এটা যে বাড়িঘর বানাইছে বা বাঙ্গিয়া মানে ইয়া পড়ে গেছে বা যে জায়গা বিক্রি করা হয়েছে, বিক্রির মাঝে মানে একটু বেশ কম হয়েছে ও গিয়া এটা ড্রেনটা মানে ছুট হয়ে গেছে, ড্রেন ছুট হয়ে গেছে। আর যে পাহাড়ি এলাকা তো ডল যে সময় নামে পানির ডল নামলে পানির লগে যে ময়লাগুলো আছে সপ্তাহ ইয়া জমা হয়ে যায়। এখন ও যে অবস্থা যখন মনে হয় 2-3 হাত হইব মনে হয় পুরো হয়েছে, 2-3 হাত মনে হয় এটানা হয়ে যাব মাটি মানে অলান অবস্থা ইনের মাঝে। এখন আমার কথা হইল যে আমরা বর্তমানে একটা করতাম হইল মানে সাময়িক যে মানে বর্তমানে যাতে কোনো সমস্যা না হয়, আমরা এলাকাবাসী যাতে মানে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। আর যে রোডটা আসলে এটা আমরা খালি খালেঙ্গার মানুষ চলে যে এটা নাই আপনার চমচন্নগর মানে কমলগঞ্জ মানে অত কমলগঞ্জ থানার থেকে মানে ম্যাক্সিমাম গাড়ি আওয়া যাওয়া করে। এটা তো আপনার মানে রোডটা হইল যে আপনার শমশাননগর এয়ারপোর্টর বাইপাস রোড হইল ওটা। আমি যে আমার ইওনো মহোদয় বা আমরা ডিসি মহোদয়ের কাছে আমার ওটাই একটা আবেদন থাকবো যাতে স্থায়ীভাবে আমরা এই ডেটটারে মানে বাজারও যে ডেইন আছে স্থায়ীভাবে এটার সমাধান যাতে মানে সুন্দর করে যদি এটা ডেইনিস মানে একটা প্রকল্প দেওয়া হয় বা একটা করে দেওয়া হয় যদি, তাইলে আমরা মনে হয় আমরা কালেঙ্গাবাসী বা বাজারবাসী উপকৃত হইব আর কি। আমি মানে ডিসি স্যার আর আমরা ইওনো স্যারের কাছে আমার মানে রইল আর কি, যেটা আবেদন রইল যদি এইটা বিগত আমরা ইওনো স্যার আসলাম মাখন চন্দ্র শিলাদা তাই দেখতে গেছে ওই সময় এসিলেন্টও আসলাম আমরা গত যে এসিলেন্ট আছে তাই না আসলাম প্লাবন তাই না আসলা তাই তারা দেখিয়া গেছেন এটা লইয়া দেখে তারা দীর্ঘদিন দেখিয়ে গেছেন, দেখে গিয়া কইছেন যেটা প্রকল্প করবা তাই তো বদলি গেছেন এখন। তো আমার মানে আবেদন রইল কি খালেঙ্গার মেম্বার হিসাবে বা খালেঙ্গার জনগণের প্রতিনিধি হিসাবে একটা আবেদন রইল ডিসি স্যার আর ইওনো মহোদয়ের কাছে রইল যে এটা আমরা এটা যাতে স্থায়ীভাবে এটা নিরসন করে দেন যে আমরা এই খালেঙ্গা যাতে মানে বাজার এলাকাতে অন্তত পানিটা না উঠে আর কি। আর একটা জিনিস আসলে আমি এটা খোয়া লাগে যে আমরা জনগণেরও আমি একটা নিউজ দিতাম যে বর্তমানে আসলে জনসংখ্যার সাথে সাথে জায়গা আমরা কিন্তু সীমিতই জায়গাটা সীমিতই এক্ষেত্রে ড্রেনটা আমরা বেশি আটাইলাই যে সবর গেছে আমার খালি এলাকার না আমি অত্র মানে বাংলাদেশের হয়েছে বর্তমান প্রেক্ষাপট যে ড্রেনের সমস্যাটা বেশি। তো সবর কাছে আমার রিকোয়েস্ট হইল যদি আমরা আদাত করিয়া জায়গা কিনি বা আমার জায়গা আছে আমি যদি আদাত জায়গা সারিয়া একটা ড্রেনলে সারি দিই এটা কিন্তু আমার লাই বালা। আসলে সরকারে বা চেয়ারম্যান মেম্বার বা সরকারে এটা করে দিব এটা তো মানে সম্ভব না যদি আমরা সচেতন না হই। কিন্তু এইটাও আমার যেটা নিউজ যে আমার জনগণ যেটা কাছে নিউজ হইল যে আপনারা আমরা একটা সচেতন হইতাম যাতে আমি যদি জায়গা কিনি বা একটা কিনি আমি একটা ড্রেনের ব্যবস্থা রাখিয়া মানে করতাম আর কি। আর অত আর সবে দোয়া করবা আমরা এলাকাটা যে আমরা সবাই মিলিয়ে মিশি আসলে আমরা এলাকার উন্নয়নের ক্ষেত্রে দেখছি আমরা সবার একটা মিলমিশ কিন্তু আমরা আছে, আমরা এলাকার স্বার্থে আমরা সবাই মিলমিশ থাকি। আমরা পিছের সমস্যাটা আছে এটা যারা জায়গার মাঝে ফলে সকলের মাঝে তারা জায়গা দিব যে সহযোগিতা করে পিছের ড্রেনটা আমরা ক্লিয়ার করবো। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।